أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই বলুন বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى حسنت جميع خصاله صلوا نسیما جانب بدہ گزر کن جہالم میں محمد را خبر کن بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা প্রাণ খুলে জবান খুলে আল্লাহর ডাকুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত রাজশাহীর পবা উপজেলার বেলপাড়ার জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক 24তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় রজনীর সম্মানিত সভাপতি, যিনি হচ্ছেন হরিপুর ভাটাপাড়ার হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ হাফেজ মোহাম্মদ আতাউর রহমান সাহেব মুদ্দাজিল আলী। আজকের মাহফিলের প্রধান অতিথি রাজশাহী মহানগর বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ডক্টর মোহাম্মদ লিয়া কেরামত আলী সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান তাফসীর কারক, শুধু রংপুর হইতে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, বুলবুলি বাংলা হযরত মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী আনসারী সাহেব মুদ্দাজিল আলী সহ মঞ্চবিষ্ট দিগার উলামায়ে কেরাম, সম্মুখে বসা মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক ভাইয়েরা, বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন বৃন্দ, বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মচারী বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক ভাইয়েরা, বিশেষ আকর্ষণ পর্দার আড়ালে বসে থাকা দিনদার পরহেজগার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান তাবারক তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ শাহু যিনি দয়া করে মেহেরবানি করে আপনাদের এই বেলপাড়া জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় রজনীতে যে মহান রব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীম থেকে আলোচনা করার তৌফিক এনায়েত করলেন। যে রব, যে স্রষ্টা, যে রিজিক দাতা, কাইন দাতা, যে বিধান দাতা, আমাদের মনিব, যিনি তার নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখে সুন্দর একটি পরিবেশে তথা দুনিয়ার জান্নাতে বসার তৌফিক দিয়েছেন, সেই বাড়ি বা দরবারে প্রাণ খুলে জবান খুলে শুকরিয়া আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি তামাম শিক্ষকের শিক্ষক, যিনি হচ্ছেন নির্যাতিত নিপীড়িত মানবতার বন্ধু, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নেতা, যে রসূল, যে নেতা, তিনি পৃথিবীতে এসেছিলেন এমন একটি সময়, যেই সময় নারীদের কোনো ইজ্জত ছিল না, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত কবর দেওয়া হতো। ঠিক তেমনি সময় বিশ্ববিজয়ী এসে পথহারা মানুষের হাত ধরে সত্যের পথ দেখালেন, নির্যাতিতা নিপীড়িতা মা বোনদেরকে সব্বার আসনে বসিয়ে দিলেন। সেই নবীর প্রতি ভক্তি ভরে মহাব্বতের সহিত আমরা দরুদ প্রেরণ করছি, পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলোচনার সূচনাতে আমি আপনাদের কাছে জানতে চাই, রাজশাহীবাসী আপনারা কেমন আছেন? আরো জোরবান কেমন আছেন? যে রব, যে স্রষ্টা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে আলোচনা শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন, বসতে পেরেছেন, এজন্য সকলেই খুশি না বেজার? আসতে নয়, জোরে বলতে, খুশি না বেজার? কোরআনুল কারীম মাহফিলে বসলে লস লাভ, কম না বেশি লাভ? শেষ পর্যন্ত থাকতে সকলে কি রাজি? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বলুন আমিন। আবার ভাইরা, অল্প সময়ের মধ্যে আমাকে কথা বলতে হবে। আমি আজকে কোরআনুল কারীমের হামিম সাজদার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরেই সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে জানতে চাই, কোরআনুল কারীমের হামিম সাজদার যে 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? কোরআনুল কারীমের মধ্যে কোনো প্রকার কি ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। আবার ভাইরা, এই যে কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন, এটা হচ্ছে শ্রেষ্ঠ কিতাব, যেটা হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য এসেছে কোরআন। কথা বলে ঠিক কিনা? এই কোরআনুল কারীম মানুষের চলার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক খুলে খুলে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার ভাইরা, এই কোরআনুল কারীমকে যে ব্যক্তি আঁকড়ে ধরতে পেরেছে সর্বক্ষেত্রে, তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয়, তার আন্তর্জাতিক সর্বক্ষেত্রে যারা কোরআনকে ধরতে পেরেছেন তারাই হচ্ছে ভাগ্যবান, তারাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কথা বলে ঠিক কিনা? তাহলে সর্বক্ষেত্রে কোরআনের প্রয়োজন আছে কি নাই? আসতে বলে আছে কি নাই? সেই কোরআনুল কারীমের সূরা হামিম সাজদার আমি 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের এই মাহফিলে বসতে পেরে আমরা যেমন খুশি, এ মাহফিলে বসতে পারলে আপনারা লাভবান হবেন, কিন্তু শর্ত হচ্ছে 2টি কাজ করতে হবে। কয়টি কাজ? আরো জবান কয়টি? আপনারা 2টি হাত তুলে একটু দেখান কয়টি কাজ? 2 আঙ্গুলে ভাবে দেখান কয়টি কাজ? একটু নাড়া দেন কয়টি? আরো সুন্দর করে কয়টি? মাশাআল্লাহ। আমরা মানতে রাজি তো? 1 নাম্বার, 2 নাম্বার বলবো। আল্লাহ পাক বলছেন সূরা ইয়াসিন আয়াত নাম্বার 11, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আ যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব فبشره بمغفرة وأجر كريم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা, আমার রব, আমার আল্লাহ জানালেন 2টি কাজ যদি করতে পারেন আপনারা লাভবান হবেন। তার 1 নাম্বার হলো ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা। আল্লাহ বলেছেন, যদি কোরআনুল কারীমের আলোচনা শোনো আর সেইটা যদি মেনে নিতে পারো, 1 নাম্বার শর্ত হলো কোরআনুল কারীমের আলোচনা শুনতে হবে। শুধু শুনতেই হবে না, সেটা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুনবো এবং মানব ইনশাআল্লাহ। এটা আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে কোরআনের আইন দরকার আছে কি নাই? আছে কি নাই? রাজনৈতিক সহিত কোরআনের কোনো সম্পর্ক নাই, তাই না? সম্পর্ক আছে? আসতে বলেন কেন? জোরে বলে আছে নাকি? রাজশাহীর মাটি হচ্ছে ইসলামের ঘাঁটি। কথা বল ঠিক কিনা? আমি জানি রাজশাহীবাসীরা ইসলামের দুর্গ করে তুলেছিলেন, সেই দিন আবার মনে আছে। সুতরাং এবারের বলে বলিয়ার এই রাজশাহীর লোকেরা, সুতরাং আসতে হবে না। কোরআনের সহিত রাজনৈতিকের সম্পর্ক আছে কি নাই?
আমরা কি বাদ ফেলবো? আল্লাহ দিয়েছেন, বাদ ফেলানোর কোনো উপায় নেই। তাহলে 1 নাম্বার কোরআনের বক্তব্য শুনবো এবং সেটা কি করব? মেনে নিতে হবে। আল্লাহ বলছেন তাহলেই আজকের মাহফিল শোনাতে সার্থক হবে, শুনতে হবে এবং মানতে হবে। আচ্ছা, আজকে আমি এখানে এসে জামাতের সহিত সলাতুল ইশার নামাজ আদায় করেছি। ইশার নামাজ কি ছিল? নফল ছিল? মনে হয় মাঝে মাঝে পড়লেই হয়। কি ছিল? ফরজ ছিল। 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক ফরজ করেছেন। সকলে কি সলাতুল ইশার নামাজ আদায় করে বসেছেন? হয়তো কিছু লোক এমন থাকতে পারে নামাজ আদায় করেন না, আমি বলে তাদেরকে বেইজ্জত করব না। কারণ হতে পারে আজকের মাহফিল আপনাদের জন্য একটা মুক্তির পথ হতে পারে কি পারে না? পারে কি পারে না? নামাজকে আল্লাহ ফরজ করেছেন। নামাজের মধ্যে, এই নামাজের মধ্যে উপকারিতা আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ পড়ে সমস্ত শ্রোতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সমস্ত মন্দ কাজ থেকে দূরে রাখতে পারে কেবলমাত্র নামাজ। কথা ঠিক কিনা? এখন প্রশ্ন হবে, হুজুর নামাজ সমস্ত ফায়সা কাজ থেকে দূরে রাখে, কই নামাজও হয়? সুদেরও ব্যবসা আছে কি নাই? আছে কি নাই? এলাকার লোক কি সুদ খায়? সুদ খায়? আমি মনে করছি রাজশাহীর লোকেরা মনে সুদের সহিত কারবার করে না। আমার পাবনার লোকেরা ভাবনা ছাড়াই সুদের ব্যবসা করে, নামাজও পড়ে সুদও খায়। এখন নামাজও হয় সুদও খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে অন্যায় কাজে জড়িত হয়। বুঝতে হবে নামাজ আমরা এখনো প্রতিষ্ঠিত করতে পারি নাই। পড়াবার ঠিক কিনা? কারণ আমরা তো নামাজ পড়ি, আল্লাহ পাক বলছেন নামাজ তোমরা কায়েম করো। সমাজে কি নামাজ প্রতিষ্ঠিত আছে? সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো তাহলে দুর্নীতি, চাঁদাবাজি, ডাকাতি এই দেশে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? তবে এটাও সত্য, আমার মতো মাওলানা রবিউল ইসলাম বিন ইয়াকুব ঘন্টার পর ঘন্টা যদি বক্তব্য দেই, দিনের পর দিন, মাসের পর মাস যদি আমি বক্তব্য দেই, বাংলাদেশে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে পারবো না। এই বাংলাদেশে আমি নামাজ প্রতিষ্ঠিত করতে পারবো না, নারীদেরকে পর্দার মধ্যে আনতে পারবো না। কিন্তু জায়গা থেকে, পার্লামেন্ট থেকে যদি কোরআনের আইন একবার চালু হয়ে যায়, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আজান দেবে, পুলিশ বাহিনী যদি পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে থাকতো, যে নামাজ পড়তো না তাকে যদি পিটুনি দেওয়া হতো, আমার বিশ্বাস এই বাংলাদেশে 24 ঘন্টায় নামাজ প্রতিষ্ঠিত হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? সংসদে কোরআনের আইন চালু হোক, চান কি চান না? চান কি চান না? কে কে চান দুটি হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। পার্লামেন্টে যদি কোরআনের আইন চালু হয়, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, কে ফুরফুরার মুরিদ, কে সরসিরার মুরিদ, কে চরগুনার মুরিদ, কোনো ভেদাভেদ থাকবে না। কথা বলেন ঠিক কি না? সুন্দর একটি দেশ চলবে। তবে এটাও সত্য, এক শ্রেণীর লোক আছে তারা চায় না কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, এইটা তারা চায় না। কারণ তারা যাদের যদি রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা হয়, এর মধ্য দিয়ে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাদী সবগুলো ধরা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক, সকলে বলুন আমিন। 1 নাম্বার লাগবে ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআদ যিকরা, কোরআনের কথা শুনবে এবং মানবে ইনশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার, আল্লাহকে দেখি নাই, না দেখেই যারা আল্লাহকে ভয় করে। আমরা কি কোনোদিন আল্লাহকে দেখেছি?
রাজশাহীবাসীরা আপনারা কি আল্লাহকে দেখেছেন? আল্লাহ কি দেখা যায়? চর্মচক্ষে কোনোদিন কি আল্লাহকে দেখা যায় নাকি? কখনো দেখা সম্ভব নয়। কারণ মুসা আলাইহিস সালাম বলেছে রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বলে লাং তারানি, কখনো নয়, আমি আল্লাহকে দেখতে পাবে না। সুতরাং আমার মতো সলিমুল্লাহ মার্কা মানুষ যদি বলি আমি আল্লাহকে দেখেছি দাড়ি মুসবিহীন যুবকের সুরতে, বুঝতে হবে ওইটা পাক্কা ভণ্ড ছাড়া আর কিছুই নয়। কথা ঠিক কিনা? আমাদের এই দেশে তো ভণ্ডের অভাব নাই। ভণ্ড আছে এই এলাকার রাজশাহী, দেখবেন চুলও বড়, দাড়িও বড়, মুছও বড়, আল্লাহ নাই রাসূল নাই। এরা বলে সিজদার মতো সিজদা একটা দিলেই হয়, নামাজের কোনো দরকার নাই। আছে কি নাই? এদের এত বড় মুছ খায় কেমনি আল্লাহই ভালো জানে। এরা বলে শয়তানের যে সিজদা করে সব জায়গায় শেষ করে দিয়েছে, সিজদা করবো কোথায়? ওরা জায়গা খুঁজে পায় না। যদি বলুন নাউজুবিল্লাহ। এরা হচ্ছে পাক্কা ভণ্ড, কথা মানে ঠিক কিনা? এরা দেখবেন এই বাবাগুলা যারা আছে ইসলামের সব চাইতে বেশি ক্ষতিকর করেছে এই ভণ্ড বাবা। কথা ঠিক কিনা? আমি কোন পীরের বিপক্ষে বলবো না যদি সেটা হক হয়, কিন্তু বাতিল পীর হলে তার বিপক্ষে কথা বলতে, কথা বলা ঠিক কিনা? আবার ভাইরা দেখবেন এই ভণ্ডগুলা বসে, মাঝখানে থাকে পর্দা, ওপাশে নারী এপাশে পুরুষ, পীর বাবা বৈশা জিকির করে মনের পর্দা বড়, পর্দা বাইরের পর্দা উঠাও রে। একজন বলছে পর্দা উঠায় দেয়, এখন নারী পুরুষ সব সামনে, আবার দয়া করতেছেন মনের আলো বড় আলো, বাইরের আলো নিভাও রে। আরেকজন ব্যক্তি গিয়া পর্দা উঠায় দিল, বাতি নিবে কেন? নারী পুরুষ জিকির হচ্ছে, যেটাতে সম্পূর্ণ আকার হারাম। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? অনেক মায়েরা এসেছেন, মাদের গুলো মা, অনেক মা আছে ভুল বোঝে, পীর বাবা বাড়িতে আসলে স্বামী বলে একটু খেদমত করো। আমি মাদের, রাজশাহীর মাদের কাছকে বলে যাই, সে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তার খেদমতের জন্য যদি স্বামী বলেন, স্বামীর সকল হুকুম মানতে রাজি, শরীয়ত খেলাপি নয়। কোন পীর বাবা, দয়াল বাবা, কেবলা কাবার খেদমত করা যাবে না। প্রয়োজন হলে পীরকে ঝাঁটা পিটা করতে হবে। এই ঝাঁটা শক্ত ঝাঁটা, সেটা হবে কুঞ্চির ঝাঁটা। কথা বলে ঠিক কিনা? তারাইয়া দেশ থেকে পিঠায়া বাড়ি থেকে বের করতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে এক নাম্বার আমরা কোরআনের কথা শুনবো, মানবো। দুই নাম্বার আল্লাহকে দেখি নাই, না দেখি ভয় করব। আল্লাহ বলছেন ফাবাশশিরহুম, সুসংবাদ দিয়ে দাও, বিমাগফিরাতিন, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আল্লাহ যদি ক্ষমা করে দেয়, এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে? আল্লাহ পাক তুমি আমাদের ক্ষমা করো, সকলেই বলো আমিন। আবার ভাইরা আসুন, আমি সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কি বলছেন আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব হচ্ছে আল্লাহ, আল্লাহকে রব হিসাবে ঘোষণা দেয়, সুম্মা ইসতাকামু, এরপর প্রতিষ্ঠিত থাকে, ইস্তেকামাত থাকে, অবিচল থাকে। দুইটি কাজ সম্বন্ধে বলেছে। এক নাম্বার রবকে রব হিসাবে যারা মানলো, আর দুই নাম্বার ওই পথে যারা অবিচল থাকলো। দুইটি কাজ যার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা তখন নাজিল হয়, আর ফেরেশতারা ডেকে বলে আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদেরকে জান্নাতের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার অর্থের মধ্যে বুঝলাম, যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, দুই নম্বরের সুম্মা ইসতাকামু, শুধুমাত্র রবকেই রব ঘোষণা দেয় না,
সুম্মা ইসতাকামু, সেই রবের প্রতি যারা অটল থাকে, অবিচল থাকে, ইস্তেকাবাত থাকে, তাহলে শর্ত শুধু রবকে রব হিসাবে মানলেই হবে না, রবের পথে প্রতিষ্ঠিত থাকার প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? আপনি যখন রবকে রব হিসাবে ঘোষণা দিবেন কোনো সমস্যা নাই, যখনই সেই রবের পথে প্রতিষ্ঠিত থাকবেন তখনই আপনার উপর নির্যাতন জুলুম আসবে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আপনি সারাদিন বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, কোনো সমস্যা নাই, যখনই বলবেন কোন আইনদাতা, রিজকদাতা, বিধানদাতা কেউ নেই, আল্লাহ, জমিন যার আইন চলবে তার, তখনই আপনার উপর নির্যাতন আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে রবকে রব হিসেবে আমরা সকলেই বাড়ি। রব শব্দের অর্থই হচ্ছে পালন কর্তা, রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা। কথা বলেন ঠিক কিনা? আজকে একজন যদি বেনামাজিও হয়, তাকে যদি প্রশ্ন করি তোমার রবকে, সে বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। প্রত্যেক ব্যক্তি আল্লাহকে রব হিসাবে ঘোষণা দেন। কথা আছে কিনা? যে নামাজ পড়ে সেও বলবে আমার রব আল্লাহ। আমরা রবকে রব হিসাবে মানি বলেই তো নামাজের মধ্যে গিয়ে রবকে রব হিসাবে ঘোষণা দিচ্ছি বারবার করে। কথা বলে ঠিক কিনা? একজন আল্লাহর বান্দা কোন পক্ষে আমরা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ৩২ রাকাত নামাজ আদায় করছি, এই ৩২ রাকাতের মধ্যে কমপক্ষে ২৫২ বার রবের নাম নিচ্ছি। সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, সুবহান রাব্বিয়াল আ'লা। এভাবে রবের নাম নিচ্ছি কমপক্ষে ২৫২ বার। জোরে বলে আল্লাহু আকবার। এখন রবের নাম নিলাম, এরপর নামাজ শেষ হলো, চলে আসলাম, আসার পরই শুরু হয়ে গেল সুদের ব্যবসা। আছে কি নাই? আপনি রবকে রব হিসাবে ঘোষণা দিয়েছেন, কিন্তু সুদের ব্যবসা ছাড়তে পারেন নাই। সুতরাং আপনি এখনো সুম্মা ইসতাকামু, ওই রবের পথে আপনি প্রতিষ্ঠিত থাকতে পারেন নাই। কথা বলে ঠিক কিনা? জান্নাত যদি পেতে হয় শুধু রবকে রব হিসাবে ঘোষণা দিলেই হবে না, রবের পথে অবিচল অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই তো একমাত্র জান্নাত পাওয়ার আশা করা যায়। জান্নাত এত সহজ নয়। যখনই রবের পথে আপনি অবিচল থাকবেন, প্রতিষ্ঠিত থাকবেন, তখনই আপনার উপর নির্যাতন আসতে পারে। আপনার উপর মামলা, হামলা, জেল, জরিমানা, প্রয়োজন হলে ফাঁসির কাস্টে ঝুলতে হয়। মুমিন ব্যক্তি মরতে রাজি আছে, বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করেন নাই। আবার অসংখ্য সাহাবায়ে কেরাম তারা এভাবে প্রস্তুত ছিলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গ্রেফতার করা হলো, যখন তাকে বলা হলো তুমি গ্রেফতার, খুবাইব বলল কিসের গ্রেফতার? আমি তো গরিব মানুষ, কাজ করে খাই, তেমন কোনো বাড়ি নাই, দুর্নীতি কিছুই করি নাই, দামি কোনো বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, আমাকে কেন গ্রেফতার করছো? আমার দোষটা কি? সেই সময় কাফেরা বলেছে দোষ হচ্ছে একটাই, সেটা হচ্ছে তুমি লাত, মানত, উজ্জা, হবল, উর্দুম্বা, খাম্বার আইন মানো না, তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর পথে চলো, আমাদের মূর্তিকে রব হিসেবে পারো না, এটাই হচ্ছে একমাত্র দোষ, তুমি অপরাধী, তোমাকে গ্রেফতার করলাম। আর একজন গরিব মানুষ খুবাইব কাজ করে খেতেন, দাবি করে পোশাক নাই, তাকে গ্রেফতার করা হলো। অন্যায় কি একটাই অন্যায়, আল্লাহ এবং রাসূলের পথে এবং মতে চলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিগত 16টি বছর বিগত সরকার ঠিক এমনি ভাবে আমাদের এই সমাজে খেটে খাওয়া গরিব দুঃখী মানুষ যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছেন, তাদেরকে বিনা দোষে অপরাধে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে চলো। কথা বলে ঠিক কিনা? আমার দুঃখ লাগে, কত মানুষকে তারা এভাবে জেলখানায় নিল, কোনোদিন দুর্নীতি করলো না, অথচ যারা আইন করে তাদেরকে ধর পাকড়াও করলো, এই সমস্ত এমপি মন্ত্রীগুলা লক্ষ লক্ষ কোটি 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 টাকাগুলা আত্মসাৎ করে এই দেশ থেকে সব পালায় গেছে। কথা বলেছে কিনা? কথা ঠিক কিনা? আবার ভাইরা, সম্পদ আবু লাহাবের ছিল। কার ছিল? আবু লাহাবের ছিল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের অর্থ উপার্জন আর সম্পদ কোনো কিছুই কাজে লাগে নাই। সম্পদ তার কম ছিল না। আবু লাহাব ছিল তিনি একজন ধর্মমন্ত্রী। কি মন্ত্রী ছিলেন? ধর্মমন্ত্রী। একজন মন্ত্রীর মর্যাদা কত? সেই মন্ত্রী কোনো সম্পদ কাজে লাগে নাই। আমাদের দেশ থেকে যারা কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করেছে তাদের অর্থ কোনো কাজে লাগবে না। কথা বলা ঠিক কিনা?
আমার ভাইরা, সুম্মাস্তাকামু, তারই বলে যারা রবকে শুধু রব হিসাবেই ঘোষণা দেয় না, সুম্মাস্তাকামু, সেই পথে অবিচল থাকে, অটল থাকে, তারা সর্বদা জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। কথা বলেন ঠিক কি ম্যাম? হযরতে জুলাইবিব নামক সাহাবী গরীব ছিলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত জুলাইবিব, তিনি এমন গরীব, যখন তিনি ইসলাম কবুল করলেন, দোষ একটাই, ইসলাম কবুল করেছেন, চাচা তার বাড়ি থেকে বের করলো, টাকা পয়সা সোনা দানা যা কিছু ছিল সব কেড়ে নিলেন, আর ডেকে বললেন, জুলাইবিব রে, আমার টাকা দিয়ে যে জামা পরিহিত আছে, এই জামাটাও তোমাকে খুলে দিতে হবে, এটা আমার টাকায় কিনা। সঙ্গে সঙ্গে জুলাইবিব ডেকে বলছিলেন, চাচা বাড়ি গাড়ি সোনা দানা টাকা পয়সা যা কিছু দিয়েছেন সব কিছু তো দিলাম, গায়ের জামাটা পর্যন্ত দিলাম, ও চাচা শুনে রাখেন, ইমানের জন্য সব দিতে রাজি, ইমান দিতে রাজি নাই। জোরে বলো সুবহানাল্লাহ। সব দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি নাই। জোরে বলো সুবহানাল্লাহ। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। এই ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না, যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার। জুলাইবিব বলছেন, টাকা দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, সুদা পয়সা যা আছে দিলাম, গায়ের জামা খুলে দিলাম, চাচা আমি ঈমান দিতে রাজি নই। এর নাম হচ্ছে ইস্তেকবাত থাকা, এর নাম হচ্ছে অবিচল থাকা। কথা বলেন ঠিক কিনা? শুধু তারা রবকে রব হিসাবেই মানেন নাই, রবের পথে তারা ইস্তেকাবাত ছিল, প্রতিষ্ঠিত ছিল, অবিচল ছিল। আমরা রবকে রব হিসেবে ঘোষণা দিয়েছি, ক্বালু রাব্বুনাল্লাহ, বললে আমার রব আল্লাহ, শুধু এতটুকুই বললেন না, সুম্মাস্তাকামু, এই পথে আমাদেরকে অবিচল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে খুবাইবকে এমনি ভাবে তারা কষ্ট দিয়েছিল, অবশেষে তাকে শহীদ করে দিয়েছিল। গরিব মানুষ শহীদ হয়ে গেল, জীবন দিতে রাজি হলো, এরপর বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, পর্দার মাদেরকে বলবো, মা, ঈমান কারে কয়? আল্লাহর নবীর একজন আল্লাহর বান্দি কোরআনের সংস্পর্শে এলেন, কোরআন শোনার পর হৃদয়টা গলে গেল, আর মনে মনে ভাবলো আমি ইসলাম কবুল করব, কারণ যারা কোরআনের সংস্পর্শে এসে যায় তাদের মর্যাদা আল্লাহ এত বাড়ান, সে যদি জিরো থাকে আল্লাহ তারে হিরো বানায় দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। কোন জিরো ব্যক্তি কোরআনের কাছে আসলে আল্লাহ তারে হিরো বানায়, আর হিরো ব্যক্তিরা যে কোরআন সে দুশ্মনী করে আল্লাহ তারে টান দিয়ে জিরো বানায় দেয়। কথা বলে ঠিক কিনা? মহিলা মানুষ বেচারাটা কোরআনের আকর্ষণে মুগ্ধ হলো, মনে মনে ভাবলো যে আমি ইসলাম কবুল করব। কোরআনের আকর্ষণে মুগ্ধ হয়ে গেল, কিন্তু মাও কাফির, বাবাও কাফির, ভয় করে ইসলাম কবুল করে না। যদি ইসলাম কবুল করে বাড়ি থেকে তো আমারে বের করে দিবে। চিন্তা করতে কোন দিন ইসলাম কবুল করব, খুব চিন্তায় আছেন। হঠাৎ করে দেখা গেল যে একদিন তার মা এবং বাবা ঘুমিয়ে পড়েছেন, ঘুমে অচেতন, মনে মনে ভেবেছেন আজকের গভীর রাত্রিতে গিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। জেরুল সুবহান। মহিলা মানুষ বিশাল মরুভূমি পাড়ি দিয়ে রাসূলের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে একটা সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন। হুজুর দেখলেন গভীর রাত্রে মহিলার আওয়াজ, না জানি কোনো হিংস্র প্রাণী বা কোনো ডাকাত ধরেছে, বিপদগ্রস্ত হয়ে কোনো মহিলা আমার দরজায় এসেছেন। আল্লাহর নবীজি সালামের জবাব দিলেন, দরজা খুললেন,
দেখলেন একজন যুবতী মহিলা দাঁড়ানো। নবী এবার বললেন, মা তুমি কে? গভীর রাতে আমার বাড়িতে এসেছো, কোন ডাকাত তোমাকে ধরলো নাকি কোন হিংস্র প্রাণী তোমার আক্রমণ করলো নাকি? কি তোমার নাম, পরিচয় কি? আমি তোমার তো চিনি না। সঙ্গে সঙ্গে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কাফির, আমার বাবাও কাফির, আমি তো বেধর্মী, ইসলাম কবুল করার জন্য মা বাবা ঘুমে অচেতন, তাদের চোখটা ফাঁকি দিয়া মরুভূমির ওপার থেকে দূর থেকে পাড়ি দিয়া আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম রুহানা, আমি ইসলাম কবুল করতে চাই। শোনার সঙ্গে সঙ্গে নবী আর বললেন, মা আমার শোনো, এই মুহূর্তে যদি তুমি ইসলাম কবুল করো, আমি নবী ঘোষণা দিলাম তোমার জীবনের শর্ত গুলো খাতে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহান। নাম ছিল রুহানা, বয়স তখন 17, তখনও বিয়ে হয় নাই, অবিবাহিত মহিলা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আমি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইসলাম কবুল করে ফেললেন। রাসূল বললেন, বা রুহানা, ইসলাম কবুল করেছো, তুমি একজন মুমিনা, তুমি মুসলমান, এখন তুমি আমার বাড়িতে থাকো, রাত শেষ হলে সকালবেলা তুমি বাড়িতে চলে যেও। মেয়েটি ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ঘুম যদি ভেঙে যায়, মা বাবা কাফির, আমি গেলে দেরি হবে, আমাকে মেরেই ফেলবে, এই রাত্রের অন্ধকারে আমাকে বাড়িতে যেতে হবে। রাসূল বলছেন, না, আমি নবী হয়ে তোমাকে একাকী ছেড়ে দিতে পারি না, কোনো হিংস্র পাহাড়ি অথবা ডাকাত তোমাকে আক্রমণ করতে পারে, সকালে যেও। রুহানা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কে বলেছেন শত্রু আসিফ? আমি ইসলাম কবুল করার জন্য বাড়ি থেকে যখন বের হলাম, বিশাল মরুভূমির মাঠ, গভীর রাত্রিতে একাকে আমার ভয় হলাম, আমার শরীর শিরে উঠলো, লোম গুলা দাঁড়িয়ে গেল হুজুর, আমি বড় ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে তাকিয়ে দেখি ডাইন এবং বামে দুইজন লোক আমাকে সঙ্গে করে আপনার বাড়ির দরজায় পৌঁছায় দিল। জোরে বল সুবহানাল্লাহ। নবী আর বলেন, মা যেই দুইজন লোক ডানে এবং বামে পাহাড় দিয়ে আমার বাড়িতে পৌঁছায় দিল, রুহানা তুমি করেছিল? সঙ্গে সঙ্গে মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যেই দুইজন লোক আমার ডানে বামে থেকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিল, হুজুর এত লম্বা চড়া মানুষ, মাথা যেন আকাশে আর পাটা জমিনে, আমার জীবনে এত বড় লম্বা চড়া মানুষ দেখি নেই। জোরে বলি সুবহানাল্লাহ। নবী বললেন, মা রুহানা শোনো, লম্বা চড়া দুইজন মানুষ তোমার সাথে দিয়া আমার দরজায় পৌঁছায় দিল। শোনো রাখো, এরা দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহর রহমতের ফেরেশতা আমার বাড়ির দরজায় তোমারে পৌঁছে দিয়েছে। ইসলাম কবুল না করতেই যদি তোমারে আমার বাড়ির দরজায় পৌঁছে দেয় গো বা, আমি বুঝতে পেরেছি এমন কোনো শক্তি নাই রুহানা তোমার ক্ষতি করবে। যাও মা, আমি তোমার রাত্রি বিদায় দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলাম তখনও কবুল করেন নাই। ইসলাম কবুল করার কারণে যদি তার সাহায্য করা হয়, তাহলে মুমিনদেরকে সর্বক্ষেত্রে সাহায্য করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, টেনশন নাই, চিন্তা করো না, চিন্তা করার কিছুই নাই। যদি তোমরা মুমিন হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলাম, ওয়াদা করলাম, মুমিনদেরকে বিজয়ের মালা পরায় দেব। জোরে বল সুবহানাল্লাহ। মুমিনদের বিজয়ের মালা পরিয়ে দিবেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ যে আমাদের বিজয় দিবেন, আপনাদেরকে বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হতাশ হওয়ার কিচ্ছু নাই, চিন্তা করার কিচ্ছু নাই। 100% এই দেশে ইসলামের পতাকা উড্ডীয়মান হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? টেনশনের কিচ্ছু নাই। 100% এদেশের বিজয় হবে, এটা আমার আল্লাহ ওয়াদা করেছেন। কথা বলেন ঠিক কিনা? যত এই দেশে শহীদের রক্ত যত বেশি ঝরবে, উর্বর হয়ে ততই দ্রুত কালেমার পতাকা এই দেশে উড্ডীয়মান হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা,
আমার ভাইয়েরা দেখেন, 24 সালে রংপুরের আবু সাইদ তিনি তার বুকটা পেটে দিলেন, বুলেট আসলো, 3টি রক্ত ঝরল। আবু সাইদের মাধ্যমে এই বাংলাদেশ পুনরায় স্বাধীন হলো। কথা বলা ঠিক কিনা? সুতরাং শহীদের রক্ত বাংলাদেশে যত বেশি ঝরবে, ইসলামের পতাকা ততই তাড়াতাড়ি উড্ডীয়মান হবে। কথা বলা ঠিক কিনা? কত রক্ত, কত মানুষের প্রাণ চলে গেল, কত মানুষের কান্না, কত মায়ের কান্না, কত সন্তানের কান্না, কত ভাইয়ের কান্না, কত বোনের কান্না। আকাশ বাতাস ভারী হয়েছিল। কেঁদে কিলে মজদুবেরা দোয়া করেছে, আল্লাহ জালিম সরকারের হাত থেকে তুমি কি আমাদের মুক্তি দিবে না? আল্লাহ মজলুমের দোয়াকে মঞ্জুর করেছেন। কথা বলে ঠিক কিনা? যারা চেয়েছিল 41 সাল, 24 সালেই তাদের উইকেট পড়ে গেল। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আছে কি নাই? আরো জমে আল্লাহ আছে কি নাই? আল্লাহ আছেন। সুতরাং ভয়ের কিছু নাই, টেনশনের কিছু নাই। আমরা যদি রবকে একবার রব হিসাবে মেনেছি, জীবন একটাই, মরতে হবে একবার। বীর মুজাহিদের মতোই আমরা মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, যারা এই পথে অবিচল থাকে তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলছেন ফেরেশতা নাজিল হবে। ফেরেশতারা এসে বলবেন, কোনো আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাত, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত যদি পেতে হয়, রবের পথে আমাদের অবিচল থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? এখন মহিলা রোহানা 17 বছর বয়স, তিনি ইসলাম কবুল করেছেন। রাসূল বিদায় দিয়েছেন, দৌড় বেঁধেছেন বাড়িতে। রাসূল বলেন যাও, কিন্তু তুমি যে ইসলাম কবুল করেছো এই কথা তুমি প্রকাশ করবে না। যদি প্রকাশ করো তাহলে তোমার মা বাবা কাফির, তোমাকে কিন্তু হত্যা করে ফেলবে। আমার ভাইরা, 17 বছরের যুবতী, নাম ছিল তার রোহানা, তখনও বিবাহ হয় নাই। আল্লাহর বান্দি দৌড় মেরেছেন, বাড়িতে তিনি চলে গেলেন, ইসলাম কবুল করেছেন। মনে মনে রবকে যাবেন, মনে মনে কোরআন পড়েন, প্রকাশ করেন না মা বাবার কাছে। কিছুদিন চলে গেল, রাসূলের ইশক হলো, পাগল হলো নবীজির প্রতি, তার এত মহব্বত চলে এলো। যেই নবীর কাছে ইসলাম কবুল করেছেন, কারণ তারা জানেন ওয়া মাইয়িতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহু আকবার, যারা আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করবে। আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং রাসূল আল্লাহর হুকুম অনুযায়ী চলবে। আল্লাহ বলেছে নামাজ পড়ো, নামাজ পড়বে, সুদ খেও না, সুদ খাবে না, ঘুষ খেও না। আল্লাহর হুকুম অনুযায়ী যারা চলবে, রাসূলের আদর্শ অনুযায়ী চলবে, আল্লাহ বলেছেন আমি তাদের বন্ধু বানাবো, আমি তাদের বন্ধু বানাবো, সাথী বানাবো। তারা হচ্ছে আনআমাল্লাহ, তারা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথী হয়, তাদের মর্যাদা কম না বেশি হয়? আসতে বলে না কম না বেশি? আমাদের সাথী যদি হয় হিরোইন খোর, বেনামাজি, চরিত্রহীন, তাহলে আমাদের ভাগ্য খারাপ হবে, কপালটা পুড়ে যাবে। কথা বলে ঠিক কি না? আমাদের বন্ধু হতে হবে নামাজি। বন্ধু হবে কারা? আল্লাহ বলে দিয়েছেন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 1 নম্বর বন্ধু হবে নবীগণ। নবী ও রাসূলের সাথে যদি বন্ধু হয়, এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে? 2 নম্বর যারা সত্যবাদী, এরা যদি আমার বন্ধু হয়। 3 নম্বর আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়। 4 নম্বর যারা নেককার বান্দা, এদের যদি সাথী হতে পারি, ভাগ্য বেড়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, রোহানা এসে রাসূলের প্রেম মহব্বত তার বেড়ে গেছে। তিনি একদিন এসে কেমনি করে নিজেকে সান্ত্বনা দিবেন, তিনি মিছামিছি একটা গাছের নিকটে, খেজুর গাছের গুড়ায়, খুব ধনাঢ্য মেয়ে ছিলেন, খেজুর গাছের গুড়ায় কুদাইল বা খন্তাইরে তিনি মিছে মিছে গর্ত করছেন আর রাসূলের সামনে প্রেম নিবেদনের গান গাচ্ছেন। জেনে বলুন সুবহানাল্লাহ। দূর থেকে মা দেখলো ব্যাপার, আমার মেয়ে মনে হয় কার সাহিত্য যেন কথা বলছে, কারো সাহিত্যকে প্রেম নিবেদন করলো নাকি। ডেকে বলছেন মা রোহানা, তুমি কার সাথে কথা বলো? বলে না তো, আমি কারো সাথে কথা বলি না। কিন্তু রোহানা মনে মনে আমার রাসূলকে ভালোবেসেছেন, তার আদর্শ ভিতরে নিয়েছেন, আল্লাহ এবং রাসূলের পথে এবং মতে চলার জন্য পাগল হয়ে গেছেন। রোহানা জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা,
এই রুহানার প্রতি নির্যাতন কি তার ঈমান ছিল? কঠিন নির্যাতনের পরেও ঈমানের উপর কেমনি অবিচল থাকলো? কারে বলে সুম্মাস্তাকামু? ওই আল্লাহর প্রতি, রবের প্রতি প্রতিষ্ঠিত থাকে কার ভয়? সুম্মাস্তাকামু, অবিচল থাকে। ইস্তেকামাত থাকা কারে বলে? রুহানা সেই পদে থাকলো, রবকে রব হিসাবে গণনা দিল, শুধু ঘোষণাই দিল না, রবের পদে তিনি অবিচল থাকলেন। মা এসে বললেন, ওরে রুহানা, তুমি মনে মনে কি যেন বলো, আমাদের বড় সন্দেহ হয়। রুহানার আব্বা চরম ধরি, চোখের চরম অসুস্থ, পেইন হয়, রক্তক্ষরণ হয়, চোখের বড় সমস্যা। স্বামী স্ত্রী দুইজন বসে পরামর্শ করছে। স্ত্রী বলেন, প্রাণের স্বামীগণ, সম্পদ কম নাই, প্রয়োজন হলে খেজুর বাগান একটি বিক্রি করো, আরবের সবচাইতে বড় যে ডাক্তার আছে, ডাক্তারের শরণাপন্ন হও। এরপরে চোখের যাতে যন্ত্রণা দূর হয়, কষ্ট আর সহ্য করা যায় না। মোটা অঙ্কের টাকা লিয়া রুহানার আব্বা ডাক্তারের শরণাপন্ন হলেন। যখন সেখানে গেলেন, ডাক্তাররা বসলো, একজন না, দুইজন না, 40 জন ডাক্তার একটা বোর্ড বসাইয়া বলল, শোনো, তোমার চোখের যে অবস্থা আমরা বুঝতে পেরেছি, চিরতরে চোখটা নষ্ট হয়ে গিয়েছে, কোনোদিন এই চক্ষুটা আর ভালো হবে না। যখনই হতাশ করে দিলেন, রুহানার আব্বার মনটা খারাপ। 40 জন ডাক্তার তারা লিখিত একটা, তারা যখন রিপোর্ট পেশ করলো, চোখ আর ভালো হবে না। রুহানার আব্বা ঘরের মধ্যে কান্দে। স্ত্রী বলে, প্রাণের স্বামী কান্দো কেন? বলে, এই জন্য কান্দি, ডাক্তার বলেছে চিরতরে চোখটা নষ্ট হয়ে গেছে, আমার চোখ বুঝি আর ভালো হবে না। যখন কাঁদছেন এমন সময় রুহানা ডেকে বলেন, মা, আব্বা কান্দো, তবু কান্দো, কারণটা কি? ডেকে বলে, মা রে রুহানা, শোনো, তোমার আব্বার চোখের যেই দশা, ডাক্তার তারা সার্টিফিকেট দিল, রিপোর্ট পেশ করেছে, তোমার আব্বার চোখ আর কোনোদিন ভালো হবে না। সরার সঙ্গে সঙ্গে 16 বছরের তরুণ যুবতী মেয়ে, তখনও বিবাহ হয় নাই। রুহানা ডেকে বলে, মা, কে বলেছে আব্বার চক্ষু ভালো হবে না? আমার কাছে একজন ডাক্তার আছে, অনুমতি যদি দাও, ডাক্তারের ঔষধ এনে দেব, আমার আব্বার চক্ষুটা ভালো হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক্তার আছে আমার কাছে, এই ডাক্তারের শরণাপন্ন হলে নিশ্চয়ই ঔষধ যদি এনে দে, আমার আব্বার চক্ষুটা ভালো হয়ে যাবে। বাবা যন্ত্রণায় ছটফট করছে, মা, কি বলো, কোথায় তোমার ডাক্তার? যাও একটু ঔষধ আনো। আরবের বড় বড় ডাক্তাররা বললো, আমার চোখের আর কোনোদিন ভালো হবার, চিরত নষ্ট হয়ে গেছে, তোমার ডাক্তার কোথায়? বলে, হ্যাঁ আছে, একটু অনুমতি দাও। বলে, যাও, তোমার অনুমতি দিলাম। আবার ভাইরা, আজকে রুহানা চরম খুশি, দ্বিতীয়বার আল্লাহ নবীর সাথে তার সাক্ষাৎ হবে। জয় বল সুবহান। কি আশিক ছিলেন এই মেয়েটি। আমরা তো আশিক বলে দাবি করি, করি কি করি না? প্রকৃত পক্ষে আমরা আশিকের রাসূল এখনো হইতে পারি নাই। শুধু দেওয়াল দেওয়ালে লেখা হয় বিশ্ব আশিকের রাসূল। আমার রাসূলের বিপক্ষে যখন পদক্ষেপ হয়, কুটুমুক্ত বলে কথা বলা হয়, রাসূলকে যখন গালি দেওয়া হয়, এই আশিকের রাসূল একটাও মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায় না। কথা বল ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? এরা কখনো আশিকের রাসূল হতে পারে না। কোনো মিটিং নাই, মিছিলে নাই, বিবৃতি নাই, পেপার পত্রিকা নাই, কোথায় মহব্বত শুধু মুখ দিয়ে, অন্তরে নয়। তারা প্রতিবাদ দেন, এরা কখনো আশিকের রাসূল হতে পারে না। আজকে আমাদের দেশে পীরের অভাব নাই, ভণ্ড পীর এত বসাইছে, এরাই হচ্ছে ইসলামের সবচেয়ে বাধার সম্মুখীন হচ্ছে। কথা বল ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আবার ভাইরা, রুহানা বলল, মা, ও আব্বা শোনো, আমার ডাক্তার আছি। অনুমতি যখন হলো, দৌড় মেরেছেন রুহানা, চলে গেলেন। নবী তখন হুজরা মোবারক থেকে বের হচ্ছেন। রুহানা দৌড় মেরে নবীজির কদম মোবারক, রাসূলের পার নিচ থেকে ধুলা উঠায়া তার ওড়না সহিত বাঁধে। রাসূল পিছনের দিকে তাকায় দেখেন, ডেকে বলেন, পাগলিনীর মতো কেন ধুলাগুলা উঠাও? ওরে রুহানা শোনো, আমার পায়ের নিচে ধুলা উঠায়া তোমার ওড়নাতে কেন বাঁধো? তুমি কি পাগলিনী হয়ে গেলে নাকি? রুহানা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো পাগলিনী হই নাই। হুজুর, আমার আব্বার চোখের বড় সমস্যা। আরবের 40 জন ডাক্তার রিপোর্ট পেশ করেছেন, চিরতরে চোখটা নষ্ট হয়ে গেছে,
চোখ আর কোনোদিন ভালো হবে না। আমি ওয়াদা করেছি আমার একটা ডাক্তার আছে, ঔষধ দিলেই ভালো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার অসংখ্য মুআজিজা আছে হুজুর, আমার বিশ্বাস আপনার পায়ের নিচের ধুলা যদি আমার আব্বার চোখে লাগাই, এটাও একটা মুআজিজা। মুআজিজার কারণে আমার আব্বার চোখের পেইন বন্ধ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের মর্যাদা কম না বেশি? আসছে বলেন না, কম না বেশি? আমার রাসূল তার এত মর্যাদা ছিল, মুখ থেকে থুতু বের করে দিতেন, মুখের থুতুটা মিশকাম্বার চাইতে সুঘ্রাণ হয়ে যেত। কথা বলা ঠিক কিনা? রাসূল ঘেমে যেতেন, মুক্তার দানার মতো ঝলমল করত। সাহাবীরা এটাকে আতুর বানায়া বিবাহের অনুষ্ঠানে তারা উপহার দিয়ে দিতেন। সুবহান। আমার রাসূলের থুতু মুবারকের মর্যাদা কম না বেশি? আসতে বলেন না, কম না বেশি? সেই রাসূল তিনি হচ্ছে শ্রেষ্ঠ নেতা, সুপারিশ করবেন একমাত্র তিনি। কথা বলে ঠিক কিনা? আবার হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন চোখ উঠেছিল, খাইবারের যুদ্ধে জিহাদে যাবে, চোখ উঠছে হযরত আলী, রাসূল বলে আলী সামনে আসো। হযরত আলী সামনে এলো, হুজুর আবার তার থুতু মুবারক, লালা মুবারক বের করলেন। হযরত আলী দুইটা চোখ খেলে গুণ করতে দেরি, হযরত আলীর চোখের পেন বন্ধ হয়ে তার চোখের পাওয়ার দ্বিগুণ হইতে দেরি হয় নাই। জোরে বল সুবহানাল্লাহ। আমার রাসূলের থুতুর মর্যাদা কম না বেশি? রোহানা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের ধুলার মর্যাদা অনেক বেশি। হুজুর বললেন ঠিক আছে, অনুমতি দিয়া রুহানা দৌড় মারলেন, এক দৌড় দিয়া বাড়িতে চলে আসলেন। ধুলাটা বাবার চোখের সঙ্গে লাগাই দিলাম। অল্প সময়ের মধ্যে দেখা গেল আমার নবীজির মুআজিজা, তার আব্বার চোখ নষ্ট হয়ে গেছে। 40 জন ডাক্তার রিপোর্ট করেছেন, দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের বন্ধনা দূর হয়ে পানি ঝরা বন্ধ হয়ে গেছে। যিনি বলেন না সুবহানাল্লাহ। দেখে মনে মা কেউ সত্যি না, 40 জন ডাক্তার বলেছে আমার চোখ আর ভালো হবে না। কি ঔষধ দিলাম, মুহূর্তের মধ্যে পেইন বন্ধ হয়ে গেল, পানিও পড়ে না। ডাক্তারকে ডাকো, আমি তারে তো উপহার দিতে চাই। এমন সময় ডেকে বলতেছেন আব্বা, যেই ডাক্তারকে তুমি ডাকার কথা বলেছো, এই ডাক্তার অন্য কেউ ডাক্তার না, তিনি হচ্ছেন আমার নবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন বিশ্ব নবী। শোনার সঙ্গে সঙ্গে এইবার রুহানার আব্বা খেপে গেলেন। বলো কি? সে আমার দুশমন, তেলে বাগুনে জ্বলে উঠেছেন, সে হচ্ছে শত্রু। সে বাপদাদার ধর্মের চুনকালি মেখেছে, সে বাপদাদার ধর্মের চুনকালি মেখেছে। লাত মানত উজ্জা হবলের মূর্তি পূজা করতে দেয় না। সে বলে লাত মানত উজ্জা হবল, গাছের পূজা, পাহাড়ের পূজা, আগুনের পূজা, কোনো পূজা করা যাবে না। সুতরাং ওই লোকটির পায়ের ধুলা আমার চোখে দিয়েছ, সাবধান হয়ে যাও। স্ত্রীকে ডেকে বলছেন, শোনো, তলোয়ার আনো, আমার মেয়ে রোহানার হাত কবজি থেকে কেটে ফেলো। মুহাম্মদ বিন আব্দুল্লাহর পায়ের ধুলা আমার চোখে লাগিয়েছে, এর হাত রাখবো না। জন্মদাতা বাবা হয়ে চক্ষু ভালো হয়ে গেছে, কিন্তু আমার নবীর কথা শুনে তিনি ক্ষিপ্ত হলেন। কারণ কাফেরেরা রাসূলকে দেখতে পারত না, তারা শত্রু ভেবেছিলেন। কথা বলে ঠিক রে? আমার রাসূলকে তারা নির্যাতন করেছে। কাফের মুশরিকেরা যখন রাসূল এক আল্লাহর দাওয়াত দিত, তখন তারা প্রথমে রাসূলকে গালি দিত। কি দিত? আগে দিয়েছে গালি, এরপর তারা গায়ে হাত উঠিয়েছে। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আলাইহিস সালাম করে এসেছিলেন, প্রত্যেকটি নবী এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে তারা দিয়েছে গালি, এরপর গায়ে হাত উঠিয়েছেন। কথা বল ঠিক কি রে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দাওয়াত দিচ্ছে, আল্লাহর কথা বলতেছেন, ফিরআউন বলল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি রব, সুতরাং আমাকে রব হিসেবে মানতে হবে। সূর্য উঠাই উনি, ডুবাই আমি, খেতে দেই, পড়তে সব আমি করি। মূসা বলে, অসম্ভব, তোমাকে যিনি তৈরি করেছে, আমাকে যিনি তৈরি করেছেন, তিনি রব, তার নাম হচ্ছে আল্লাহ। মূসা খেপে গেলেন। মূসার কথা শুনে ফিরআউন খেপে গেলেন। এখন মূসা আলাইহিস সালামকে একটা গালি দিলেন। জেনে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَفَعَلْتَ فَعَلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ। ফিরআউন বলল, মূসা তুমি
যা করার তা তো করেই ফেলেছ। ও মুসা, তুমি অকৃতজ্ঞ, তুমি একজন কাফির। ফেরাউন মুসা আলাইহিস সালামকে কাফির বলে একটা গালি দিল। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কোনো কথা শুনলেন না। একমাত্র রবের তিনি দিনের দাওয়াত দিচ্ছেন। ফেরাউন খুবই ক্ষিপ্ত হলো। আবার তিনি ডিজিটাল কায়দায় তিনি গালিটা অন্য কায়দায় আবার গাল দিতে শুরু করলেন। আনা খায়রুম মিন হাদাল্লাযী হুয়া মাহিনু ওয়ালা ইয়াকাদু ইউবিন। দেখে বললেন মুসা, শোনো, আমি কিন্তু তোমার চাইতে উত্তম, কারণ তুমি হীন, তুমি একজন দুর্বল, স্পষ্ট ভাষায় কথা বলতে পারো না, তুমি তো একজন তুতলা। মুসা আলাইহিস সালামকে তুতলা বলে গালি দিলাম। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামকে যখন বললো তুমি স্পষ্ট ভাষায় কথা বলতে পারো না, তুমি একজন তুতলা, মুসা আলাইহিস সালাম কোনো কথাই তিনি শুনলেন না, রবের দাওয়াত দেয়। ফেরাউন ভাবলো গালি দিয়েছি, গালি দেওয়ার হবে না, গায়ে উঠাতে হবে হাত। সৈন্য নিয়ে অস্ত্র নিয়ে মুসা আলাইহিস সালামকে মারার জন্য চেষ্টা করেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম সামনের দিকে চলে যায়, বিশাল নদী পড়লো, পিছনে শত্রু। আল্লাহ ডেকে বললেন, ও আমার বন্ধু মুসা, টেনশনের কিছু নাই, হাতে আছে লাঠি, পানিতে মারো। মুসা আলাইহিস সালাম পানির উপর আঘাত করলেন, সুন্দর রাস্তা তৈরি হয়ে গেল। পরে মুসা নবী পার হলেন। ফেরাউন মনে মনে ভাবলো, কি সুন্দর রাস্তা, মনে হয় আমার আব্বার রাস্তা। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন তার সাথে দেন কিনে অনুসরণ করল। যখনই দরিয়ার মধ্যে নেমেছেন, আমার রব, আমার আল্লাহ ডেকে বললেন, পানির এক হয়ে যা। ফেরাউন স্বৈরাচারী কায়দার রব হিসাবে দাবি করেন। হাইরে রব, তোর কত বড় পাওয়ার, ক্ষমতা দেখতে চাই। পানি এক জায়গায় হয়ে গেল। ফেরাউন এখন দরিয়ার মধ্যে ডুবে পানি খায়। পানি খাইতে খাইতে ফটকা মাছের মতো পেট হয়ে গেল। দুনিয়ার বুক থেকে ফেরাউন সিট পাঠান। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, শোনো, ফেরাউনের কাছ থেকে তোমরা শিক্ষা নাও। যে ফেরাউন নিজেকে রব হিসাবে দাবি করেছে, স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করে বেশি দিন থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা নিতে হবে কার কাছে? ফেরাউনের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দাওয়াত দিচ্ছেন, তখনও তাকে আগে দিল গালি। এরপর ইব্রাহিম সাল্লাম দিনের দাওয়াত দেয়। এমন সময় নমরুদ মনে মনে ভাবলো, গালি দিয়ে লাভ নাই, গায়ে দিতে হবে হাত। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অলরেডি আগুনের মধ্যে ফেলে দিল। আর মনে মনে ভাবলো, পুরি তো শেষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। এখন শোনো, আমার বন্ধু ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। আগুনের ক্ষমতা হলো না ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানো, তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে আর একটা লোমকেও পোড়াতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, নমরুদ শোনো, রেডি হও, কোনো সৈন্য লাগবে না, সামন্ত লাগবে না। এই নমরুদকে দুনিয়ার বুক থেকে শিক্ষা দিলেন। দুর্বল মশাইলো নমরুদের নাকের মধ্যে ঢুকলো, কাটুস কুটুস কামড়াইতে শুরু করলো। এইবার নমরুদ যখন মাথার উপর থাপ্পড় দেয় একটু ভালো লাগে, এরপরে কাজে আসলো না। জুতা যখন মাথায় মারে ভালো লাগে। এমন সময় নমরুদ বুঝেছে, আমার মহা ঔষধ হচ্ছে জুতার বাড়ি। আসতে নাই, আমার মহা ঔষধ সেটা হচ্ছে জুতার বাড়ি। অবশ্যই জুতার পিটুনি খেয়ে নমরুদ দুনিয়ার মুখ থেকে বিদায় নিল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সাবধান করে বললেন, ও পৃথিবীর মানুষ, নমরুদের কাছে শিক্ষা নাও, হতে পারে তোমার কপালে জুতার পিটুনি। কথা বলেন ঠিক কিনা? আমরা বাস্তব দেখেছি জুতার পিটুনি পড়েছে কি পড়ে নাই। আমার দুঃখ লাগে, এই দেশের একজন প্রধান বিচারপতি, নাম ছিল তার কালামানিক। নাম কি? এই কালামানিক। তিনি বলেছিলেন, আমার জীবনটা সার্থক। দেলোয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণা দেওয়ার কারণে আমার জীবনটা সার্থক। বড় গর্ব করেছিল আমার ভাইরা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন একজন লোক ছিলেন, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে এমন একজন আলেম, যার হাতে হাজার হাজার বেধর্মী কালেমা পড়ে মুসলমান হলো। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার বেধর্মী
কালেমা পড়ে মুসলমান হয়েছিল, সেই লোকটিকেও তারা গালি দিয়েছিল। যেমন আমার রাসূলকে তারা প্রথমে গালি দিয়েছিল, এরপর গায়ে হাত উঠেছিল, তারা বলেছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ জাদুকর, মুহাম্মদ বিন আব্দুল্লাহ হচ্ছে পাগল। মুসা আলাইহিস সালামকে বললেন তুতলা তিনি হিন তিনি দরবার। এমনি শর্ত নবীদেরকে আগে গালি দিলে এরপর গায়ে হাত উঠালো। ঠিক আল্লাহর জমিনে যারা দ্বীন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে ঠিক তেমনি কায়দায় নমরুদ, ফিরআউন, আবু জেহেল, উতবা, শাইবার উত্তরসারীরা তারাও গালি দিয়ে বলল এরা হচ্ছে যুদ্ধ অপরাধী, এরা রাজাকার। কথা বলে ঠিক কিনা? এরা শুধু গালি দেই ক্ষান্ত হয় নাই, গায়ে হাত উঠাইছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা অপরাধে 13টি বছর জেলখানার মধ্যে আটকে রেখেছিল। এরপর চিকিৎসার নাম দিয়ে জেলখানার মধ্যে নিয়ে তারা ইনজেকশন দিয়ে পুশ করে দুনিয়ার বুক থেকে শহীদ করেছিল। রাজশাহী তাওহীদি জনতার কাছে বলে যায়, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে শহীদ করেছ এই বাংলার জমিনে তাদের বিচার হবেই হবেই। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা বিচার হবে, ছাড় দেয়া হবে না। কথা বলে ঠিক কিনা? আমার দুঃখ লাগে এমন একজন ব্যক্তি, তাকেও তারা ছাড়েন নাই। আহারে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য কত কাজ করেছেন, তাদেরকে তারা এমনি ভাবে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এইবার দেখা গেল আমার ভাইরা আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী রুহানা, তার বাবা ডেকে বলতেছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার শত্রু, তার তুমি কি করেছ? একমাত্র তার পায়ের নিচের ধুলা আমার চোখে লাগাইছো। স্ত্রীরে মেহেরবানি করে তলোয়ার আনো, রুহানার হাত আমি কবজি থেকে কেটে ফেলবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। জন্মদাতা বাপ হয়ে নিজের কন্যার হাত কবজি থেকে কাটার জন্য ঘোষণা দিয়েছেন। দোষ একটাই, সেটা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে রাসূল মেনেছেন, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনেছেন। সুম্মাস্তাকামু, শুধু রবকে রব হিসাবে মানেন নাই, রবের মত অবিচল ছিল, যার কারণে তার উপর নির্যাতন আসলো। কথা বলেন ঠিক কিনা? এখন তলোয়ার আনা হলো, সঙ্গে সঙ্গে রুহানা ডেকে বলতেন জীবন দেব, মরে যাব, শহীদ হব, এরপর আল্লাহ রাসূলকে ছাড়তে রাজি নই। যদি বল সুবহান। আমার ভাইরা, এইবার হাত টান টান করে ধরা হলো। স্ত্রী ধরেছেন স্বামী অর্থাৎ রুহানার আব্বা, ডান হাতের উপর তলোয়ার দিয়া কবজি থেকে হাতটা যখন কেটে ফেললো, কলকল করে হলহল করে রক্তকণা পড়ে যায়। রুহানা করতে তো হাত উঁচু করে ধরে ডেকে বলে আল্লাহ, দ্বীন ইসলাম কবুল করার কারণে, আল্লাহ রাসূলের পথে মতে থাকার কারণে আমার জন্মদাতা আব্বা হয়ে আমার হাতটা কেটে ফেললো। রব্বুল আলামিন কিয়ামতের দিন নসিবতের সময় আমার এই কর্তৃত হাত যেন তিনি, এই হাত যেন আমার পক্ষে সুপারিশ করে। জোরে বলি সুবহানাল্লাহ। রুহানার হাত যখন কেটে ফেললাম, এমন সময় বাবা বলে এখনো সবাই আছে, ইসলাম ছেড়ে দাও। রুহানা বলে ইসলাম ছাড়বো না। মা এসে বললেন মা রে রুহানা, তোমার আব্বা কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে, জানেই মেরে ফেলবে। যদি তুমি বাঁচতে চাও একবার বলো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নবী হিসাবে মানলাম না, ইসলাম আমি মানি না। লাত মানত উজ্জার আইন মানবো, তারাই রব, আল্লাহকে আল্লাহ হিসাবে মানবো না। শোনা রাখো, আরবের বড় ডাক্তার দিয়া প্রয়োজন হলে আবার হাতটা জোড়া লাগানোর ব্যবস্থা করব। যদি তুমি ইসলাম না ছাড়ো, শুধুমাত্র হাত কেটেছে রুহানা, তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। রুহানা ডেকে বলে জীবন দিতে রাজি, আমি রুহানা ঈমান ছাড়তে রাজি নই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি তার ঈমান ছিল? তার কারণ মুসলিম জাতির হচ্ছে সিংহের জাতি, মুসলিম জাতি হচ্ছে বেরের জাতি। এরা জীবন দিতে রাজি, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে, বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করে না। কথা বলে ঠিক কিনা? এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। কথা বলে ঠিক কিনা? এরা কোনো চিন্তা করে না। তাই তো ইসলামের কর্মী যারা, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কাজ যারা করেছেন, ফাঁসির কাস্টে হাসতে হাসতে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইয়ের, আমি পাবনার ছেলে, আমার পাবনার তিনি আনন্দ চিত্তে গলায় ফাঁসি নিল, কোনো তার চিন্তা নাই। যেই দিন ফাঁসির রায় হলো, ফ্যামিলির লোকেরা এলো, কথাবার্তা হয়ে গেল, তার সন্তান আব্দুল মুমিন এলো।
আরে শহীদ মতিউর রহমান নিজামী ডেকে বলল, বাবা সর্বশেষে ফাঁসি হবে, বাবা তুমি বলো ফাঁসির কাস্টে কোন পোশাক পরে আমি যাইব? ডেকে বলে, আব্বা কম, যেই পোশাক তোমার কাছে সবচাইতে প্রিয় ওই পাঞ্জাবি পায়জামা পরেই তুমি ফাঁসির কাস্টে যাবে। ইসলামের দ্বীনের মুজাহিদ হলে কতটুকু এমনি কথা বলতে পারে, চোখে কোনো পানি নাই, হাসতে হাসতে শহীদ হওয়ার জন্য ফাঁসির কাস্টে ঝুলেছে। কথা বলেন ঠিক কিনা? এরাই হচ্ছে সুম্মাস্তাকামু, শুধু রবকে রব হিসাবে মানেন নাই। এরাই তো বলেছিল ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, ওই রবের পথে আমি অবিচল থাকলাম, প্রতিষ্ঠিত থাকলাম। আজ তোমরা 16টি বছর কত নির্যাতন করলে, মিথ্যা মামলা হামলা দিয়া নিরপরাধী মানুষকে ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করেছো। তোমরা তো এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ জাতি, তাহলে আজকে কেন পালায় আসো বাংলাদেশে? আসো জনগণ দেখায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম নম্র জোতার পিটুনি খেয়ে দুনিয়ার মুক্তি বিদায় নিল। কালা মানিক গর্ব করে বলল, সাইদি সাহেবের রায় ঘোষণা করতে পেরে আমার জীবনটা সার্থক। আবার আল্লাহ ডেকে বলেন, কালা মানিক সরে রাখো, তুমি সাইদি সাহেবের রায় ঘোষণা করলে এই বাংলাদেশে তোমারও ফাঁসির রায় ঘোষণা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি সিলেটে গিয়েছি অনেকবার। সিলেটের লোকেরা অতিথি পরায়ণ, তারা মেহমানদারি করে খুব ভালো, খুবই মেহমানদারি করে। যেই দিন দেখলাম কালা মানিককে সিলেটের কোর্টে হাজির করা হলো, সিলেটের লোকেরা কালো মানিককে এত আপ্যায়ন করলো, মেহমানদারি করলো, আমরা দেখতে পেলাম কিল ঘুষি লাথি আর জুতার পিটুনি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? সেই দিন তাকে কিল ঘুষি লাথি পসারেম জুতার পিটুনি দিয়েছে। সুতরাং এর কারণ হচ্ছে তুমি আল্লাহর ওলি সাইদি সাহেবের বিপক্ষে রায় দিয়েছো। এই পৃথিবীতে তুমি লাঞ্ছিত হয়েছো, পরকালে তো লাঞ্ছনার শিকার হতেই হবে। কথা বলে ঠিক কিনা? ওই আল্লাহ আছে কি নাই? না, আল্লাহ দুর্বল হয়ে গেছে। আল্লাহ আছে, আল্লাহ আছে। রুহানা বলছেন, জীবন দিতে রাজি আছি, বাতিল শক্তির কাছে আমি তো মাথা নত করবো না, আমাকে মেরে ফেলো, শহীদ হতে রাজি, আমি আল্লাহ রাসূলকে ছাড়তে রাজি নেই। জন্য বল সুবহান। বাগানকে বলতেছেন, ও আমার স্ত্রী শোনো, আমার রুহানা কি বাবা হয়ে কেমনি মারবো? আমার তো কষ্ট লাগে, হাত তো কেটেই ফেলেছি, কেমনি করে আমি তার মারতে পারি? আমার তো ভালো লাগে না। ওর সাথে একটা কাজ করো, রুহানাকে জেলখানার মধ্যে আটকাও, কয়েদখানা নাও, বন্দি করো, খাওয়া দাওয়া বন্ধ করে দাও। রুহানাকে ঘরের মধ্যে, রুমের মধ্যে আটকানো হলো। ঘরের মধ্যে আটকায় তালাবদ্ধ করলেন, আর ডেকে বললেন, শোনো, রুহানাকে কোনো খাবার দেওয়া যাবে না, কোনো মানুষ যাতে ঢুকতে পারে না, চাবি থাকবে আমাদের কাছে। একদিন না, 2 দিন না, 40টি দিন রুহানাকে কয়েদখানায় রুমের মধ্যে আটকায় রাখো। দেখবে রুহানা না খেয়ে মরে পচে দুর্গন্ধ হয়ে যাবে, লাশটা দূরে আমরা ফেলে দিব। আমার ভাইরা, আল্লাহ যারে বাঁচাই কেউ তার মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রুহানা কি ঘরের মধ্যে বন্দী করে রেখেছেন, 1 দিন না, 2 দিন না, 40টি দিন আটকায় রাখা হলো। আমার ভাইয়ের ইসলাম মুজাহিদ মহিলা সাহাবী, এখন ঘরের মধ্যে কি নির্যাতন হয়। রুহানা আল্লাহর বান্দি, এবার তিনি নামাজের মধ্যে নামাজে দাঁড়ালেন, কারণ তিনি জানেন যারা ধৈর্য ধরে নামাজ আদায় করে তাদের দুআ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, শোনো, একমাত্র সাহায্য চাইবে আমি আল্লাহর কাছে, আর সাহায্য চাওয়ার জন্য 2টি কাজ। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার নামাজ। 1 নাম্বার ধৈর্য, আপনি বিপদে আপদে মুসিবতে, মামলা হামলা, জেলখানায় যদি ফাঁসির কাস্টেও ঝুলতে হয়, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা
জীবন দিতে রাজি আছি, জেল খাটতে রাজি আছে, ধৈর্য ধারণ করতে হবে। এমন সময় রুহানা ভাবলেন, কারণ সাহাবীদের একটা গুণ ছিল, তারা জানতেন সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। কোরআনে আল্লাহ বলেছেন, 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার নামাজ আদায় করে যদি দোয়া করো 100% আল্লাহ দোয়া কবুল করবে। এমন সময় রুহানা ধৈর্য ধারণ করলেন। ঘরের মধ্যে তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, সিজদায় গিয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, শরীরটা বড় দুর্বল, খাওয়া নাই দাওয়া নাই। আমার রব, আমার আল্লাহ রুহানার প্রতি এত সন্তুষ্ট হলো, ফেরেশতা জিবরিল আমিনকে ডেকে বলল, ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার বান্দি রুহানার প্রতি এত খুশি হলাম, কারণ যেই রুহানা তিনি ঘোষণা দিলেন, ক্বালু রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, শুধু রব হিসেবেই ঘোষণা দেয়নি, সুম্মাস্তাকামু, এই পথেই অবিচল থাকলো। রুহানা জীবন দিতে রাজি, দুনিয়ার সাধারণ খাবার দেয়, জান্নাতের খাবার রুহানার জন্য ঘরের মধ্যে পৌঁছায়া দাও। ফেরেশতা জিবরাইল আমিন খাবার পৌঁছিয়ে দিলেন, সিজদা থেকে মাথা উঠালেন, ডানে বামে সালাম ফেরালেন। রুহানা তাকিয়ে দেখে খাবার, জান্নাতি খাবার খায়, শক্তি সঞ্চয় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, দেখেন কি নির্যাতনের শিকার হলো। রুহানার প্রতি নির্যাতন হয়। এমন সময় রুহানার এক এক করে 40টা দিন যখন চলে গেছে, মা বাবা এলো, রুহানা তো মরে পচে দুর্গন্ধ হয়ে গেছে। দরজা খুলতেছেন, নাকটা কাপড় দিয়ে আটকে ধরলো, কারণ দুর্গন্ধে এসে যদি নাকের মধ্যে ঢুকে ফুসফুসে আক্রান্ত হয় তাহলে রোগ ব্যাধি ঢুকে যাবে। নাকটা শক্ত করে ধরলেন, তালা যখন খুললেন, জানেন মরে গেছেন। তাকায় দেখেন রুহানা সিজদায় আছে, আর চতুর্দিক থেকে জান্নাতি খাবার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিজদা থেকে মাথা উঠালেন। এমন সময় বাবা ডেকে বলে, মাকে তোমারে খেতে দিল, তালাবদ্ধ ছিল, কে ভিতরে আসলো? ডাকতে বললেন, তিনি একমাত্র আমার খাবার দেয়, তিনি হচ্ছেন আমার রব, যেই রবের জন্য হাত কাটা গেল, জীবন দেওয়ার জন্য আমি কয়েদখানায়। আব্বা গো, আমার রব, আমার আল্লাহ আমারে খাবার দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার দেখা গেল রুহানাকে চেষ্টা করেও তাকে মারতে পারে নাই। ডেকে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? ডেকে বললেন, আমি তো পাগল হই নাই। মা তুমি তাকায় দেখো, আব্বা তাকায় দেখো, অল্প সময়ের মধ্যে আমার মর্যাদা আল্লাহ এত বেশি করেছেন। আরবের শ্রেষ্ঠ জাতির মধ্য থেকে 6 জন যুবক আমার বিবাহের প্রস্তাব নিয়ে দরজায় হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। পাগল হয়ে গেছো? তোমার হাত কাটা, তোমার জন্য বিয়ের জন্য কে আসবে? বলে, হ্যাঁ একটু অপেক্ষা করো। অল্প সময়ের মধ্যে দেখা গেল 6 জন যুবক ঘোড়ার পিঠ থেকে নাইমা দরজায় উকি মেরে বলে, তুমি কোন? দাঁড়ি, কি তোমার মর্যাদা যে অল্প বয়সে তুমি রাসূলকে ভালোবেসেছো, ঈমান দীপ্তিমানের প্রতি তুমি অবিচল থেকেছো। আমরা একটা মেসেজ পেয়েছি, এই মেয়েকে যে বিয়ে করবে তার ভাগ্যটা খুলে যাবে। যেগুলো আল্লাহু আকবার। আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কথা বলেছেন, যারা বলে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর সেই রবের প্রতি অবিচল থাকে, একমাত্র তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের প্রতি ফেরেশতা নাজিল হয় আর বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেন। যদি বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যদি জান্নাত পেতে চাই তাহলে শুধু রবকে রব হিসাবে ঘোষণা দিলেই হবে না, রবের পথে আমাদের অবিচল থাকতে হবে। আমরা সকলেই রাজি আছি তো? সকলে রাজি আছে? বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, যেহেতু আরো মেহমান আছেন, সময় আমার অলরেডি শেষ হয়ে গেছে, কোনোদিন সময় পেলে আবারও বক্তব্য দেবে ইনশাআল্লাহ। যেই রুহানার হাত কাটা গেল, 6 জন যুবক এলো, পরবর্তী কোনো এক যুবকের সহিত জান্নাতি গান শোনার পর বিবাহ হলো। বাসর ঘরে গিয়ে হাতটা আবার পণ্ডে আল্লাহ জুড়া লাগিয়ে দিল। অনেক লম্বা চড়া কথা, কোনোদিন সুযোগ হইলে ইনশাআল্লাহ আমি বাকিটুকু আপনার আলোচনা করে শোনাবো ইনশাআল্লাহ। এখন আসুন, শেষ কথা যেটা বুঝায় সেটি হচ্ছে, আমরা রবকে রব হিসাবে মেনেছি, রবের প্রতি অবিচল থাকতে সকলে কি রাজি? সকলে রাজি? যদি থাকতে হয়, আমাদের প্রতি বিপদ আসতে পারে, বিপদ ঝড় আসলে আমরা কি ভেঙে পড়বো? আমাদের টিকেই থাকতে হবে।